প্রথমে আপনাকে এই যে দেখতে পাচ্ছেন পিক্সআর্ট অ্যাপ্লিকেশন, এটাকে ওপেন করে নিতে হবে। ওপেন করার পর আপনাকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে হবে। তো আমি ট্রেন্ডিং ব্যাকগ্রাউন্ডস নামে গিয়ে একটি হোয়াইট কালার একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। নেওয়ার পর আপনাকে চলে যেতে হবে টেক্সট অপশনে। এই যে দেখতে পাচ্ছেন টেক্সট অপশন, তো আপনার পছন্দ মতো একটি অক্ষর অক্ষর নিয়ে নেবেন। তাও আমি বি নিচ্ছি। বি নেওয়ার পর কর্নার টিক মার্কে ক্লিক করবেন। কর্নার টিক মার্কে ক্লিক করার পর আপনার পজিশন মতো এটাকে বসিয়ে নেবেন। 2 আঙ্গুল দিয়ে আপনি এটাকে সরাতে পারবেন। করার পর আপনাকে চলে যেতে হবে এড ফটোতে। এড ফটো থেকে আপনার পছন্দ মতো একটি ফটো নিয়ে আসতে হবে। তারপর ফটোর উপর ক্লিক করার পর কর্নার দেখতে পাচ্ছেন অ্যাড অপশন, অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর এখানে আপনার ছবিটি চলে আসবে। চলে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ব্যান্ড নামে একটি অপশন, এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি স্ক্রিন এখানে নিয়ে আসতে হবে। আপনার ফটোর মাপ অনুযায়ী আপনাকে এখানে বসিয়ে নিতে হবে ফটোটিকে জুম এবং জুম আউট করে। তো দেখতে পাচ্ছেন আমি কি করে বসিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে বসানো হয়ে গেছে। তারপর আপনি এখানে কর্নার পেয়ে যাবেন লেয়ার অপশন। এই যে লেয়ার অপশনে ক্লিক করতে হবে। লেয়ার অপশনে ক্লিক করার পর আপনি যে ফটোটি এড করেছিলেন এখানে আপনি ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর আপনাকে এই যে দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট নামে একটি অপশন পেয়ে যাবেন। এই যে আপনি 3য় নম্বর পেয়ে যাবেন ডুপ্লিকেটে ক্লিক করবেন। তারপর এখানে সিরিয়াল বাই দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেওয়া, এখানে আপনাকে নর্মালে নিয়ে আসতে হবে। নর্মাল নিয়ে আসার পর আপনার এদিকে ডান দিকে স্ক্রল করলে পেয়ে যাবেন, ওই যে দেখতে পাচ্ছেন ডান দিকে স্ক্রল করলে পেয়ে যাবেন রিমুভ ভিজি। এখান থেকে আপনার এই ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নিতে হবে। আমার ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করা হয়ে গেছে। তো রিমুভ করা হওয়ার পর আপনি এই যে আগের ফটোটি ছিল সেই ফটোর মাপ অনুযায়ী এই ফটোটিকে বসিয়ে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি কি করে একটি ফটোর উপর আরেকটি ফটো বসিয়ে নিচ্ছি। আমার বসানো হয়ে গেছে। বসানো হওয়ার পর এখানে চলে যেতে হবে এই যে ব্রাশ অপশন, ব্রাশে ইরেজ করতে হবে এই ফটোর যে বাড়তি অংশগুলো আছে এখানে, এগুলোকে বাড়তি অংশগুলোকে আমি ডিলিট করে দিব। ডিলিট করার জন্য এটাকে 100 করে নিয়েছি। 100 করার পর এখানে দেখতে পাচ্ছেন বাড়তি অংশ, এখানে ক্লিক টেনে টেনে ব্রাশ করে আমি এখান থেকে রিমুভ করে নিচ্ছি। আমার ফটোর মাপ অনুযায়ী আমার ছবির কাজ শেষ অলরেডি। তারপর কর্নার টিক মার্কে এই যে দেখতে পাচ্ছেন কর্নার টিক মার্ক, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে দেখতে হবে নিচের দিকে টেক্সট অপশন, এখানে টেক্সটে ক্লিক করে আপনি আপনার নাম অথবা যে কোনো কিছু লিখে নিতে পারবেন। তো আমি লিখছি মাহির এডিট। এখানে মাহির এডিট লেখার পর আপনি চাইলে এই কর্নারে টিকমার্ক করবেন। টিকমার্ক ক্লিক করার পর আপনি চাইলে পরে এখান থেকে আপনার লেখার ফন্টটি চেঞ্জ করে নিতে পারবেন। এগুলো সম্পূর্ণ ফ্রি। তো আমি এই ফন্টটি রাখতে চাচ্ছি। এই ফন্টটি রাখার পর আপনাকে টিকমার্ক ক্লিক করতে হবে। টিকমার্ক ক্লিক করার পর অ্যাড স্টিকার, এই যে দেখতে পাচ্ছেন স্টিকার অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে সার্চ অপশন পেয়ে যাবেন। এখানে সার্চ অপশন ক্লিক করবেন। সার্চ অপশন ক্লিক করার পর আপনাকে এখানে সার্চ দিতে হবে। সার্চ দেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো, এটাকে অ্যাড করে আপনি 2 আঙ্গুল দিয়ে এটাকে বড় করে নেবেন। বড় করে আপনি আপনার ছবির মাপ অনুযায়ী আপনাকে এখানে বসিয়ে নিতে হবে। আমার বসানো হয়ে গেছে। বসানো হওয়ার পর আপনি এখানে অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন। আবার চলে যেতে হবে অ্যাড স্টিকার। অ্যাড স্টিকারে যাওয়ার পর এখানে সার্চ অপশনে আপনাকে লিখতে হবে কিং। তো এখানে আমি লিখছি কিং অপশন লেখার পর এই যে ফ্রি অপশন আছে এখানের মাঝে, এটাকে আমি ব্যবহার করব। এটাকে আমি এখানে কর্নারে আপনার ছবির পছন্দ অনুযায়ী আপনি বসিয়ে নেবেন। এখানে উপরে কর্নারে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অপশন, অ্যাপ্লাইয়ে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই ক্লিক করার পর আপনি এক্সপোর্টও সেভ করতে পারবেন এবং সেভ অপশন এরো চিহ্ন দেওয়া, এখানেও আপনি চাইলে সেভ করে নিতে পারবেন।